হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সো তোমরা ভালোভাবে জানো যে জিলেট অ্যাসপিরেন্ট যে সমস্ত রয়েছে 2024 সালের জন্য, এবং তার সাথে সাথে যে সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ স্টেট কাউন্সিল আন্ডার পলিটেকনিক করছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম, তাদের যে সাবজেক্ট রয়েছে ফ্রি, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফুল কমপ্লিট থাকবে। সেখানে তোমাদের কিন্তু জিলেট অ্যাসপিরেন্টের জন্য কিন্তু মক টেস্টও থাকবে। তারই মধ্যে আজকে যে ক্লাস বা আজকে যে লেকচারটা করতে চলেছি, মোস্টলি ইম্পর্টেন্ট, তোমাদের লেকচার নাম্বার 9। সেই লেকচার নাম্বার 9 আমরা কি কমপ্লিট করব, দেখো ইতিমধ্যে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল যে ফার্স্ট ইউনিট রয়েছে, তোমাদের জানো কম্পোনেন্ট অফ দ্য মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারই মধ্যে কিন্তু ক্লাস চলছে তোমাদের ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের লাস্ট লেকচার আজকে, যেখানে আমরা কভার আপ করব লস, এফিসিয়েন্সি, আগের দিন বলেছিলাম ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি এবং অটো ট্রান্সফরমার বলে, আজকে কিন্তু আমরা কমপ্লিট করব ফুল তোমাদের ট্রান্সফরমারের সেকেন্ড ইউনিটটা। ওকে, সো যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছো, তারা যদি গভর্নমেন্ট এবং প্রাইভেটে প্রিপারেশন করতে চাইছো এবং তারা জিলেটে প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বা শুভঙ্কর সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে হবে যে প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো। এবং তার সাথে সাথে যে সমস্ত মান্থলি জব ভ্যাকেন্সি আছে, দেখো ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাসে যে জব ভ্যাকেন্সি গুলো চলছে, সেই ভ্যাকেন্সি গুলো তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু নিজেদের স্ট্রাগল পয়েন্টে যেতে পারো। ওকে, সো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে নোটস পত্র কোথায় পাবো স্যার, সেই নোটসটা ডাউনলোড করার জন্য অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখান থেকে নোটস পত্র থেকে শুরু করে এবং জব, যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন আছে তার অ্যাডভার্টাইজমেন্ট ইজিলি ভাবে ডাউনলোড করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। ওকে, সো চলো তাহলে আজকে তাহলে শুরু করবো ট্রান্সফর্মের লাস্ট লেকচার। তো আমরা প্রিভিয়াস লেকচারে কি দেখেছিলাম? প্রিভিয়াস লেকচারে আমরা কিন্তু দেখেছিলাম যে ক্লাসটা ছিল তোমাদের ট্রান্স রেশিও, ট্রান্সফরমেশন রেশিও এবং ইএমএফ ইকুয়েশন, যেগুলো ইম্পর্টেন্ট থট ছিল সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। ওকে, সো আজকে যেটা হবে, দেখো ভোল্টেজ রেগুলেশন আগের ক্লাসেই হয়ে গিয়েছে। তো যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও, প্লে লিস্ট করা রয়েছে। তোমাদের সেমিস্টারের জন্য কিন্তু প্রচুর হেল্পফুল হয়ে যাবে, এবং তার সঙ্গে তো জিলেট তো থাকবেই। ওকে, সো চলো দেখো আজ থেকে যেখানে আজকে যে ক্লাসটা শুরু হবে যেখান থেকে, সেখান থেকে কি শুরু হবে না, টাইপস অফ দা লস, টাইপস অফ লস ইন দা ট্রান্সফর্মার। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রথমেই স্টার মার্ক করে রাখলাম। ঠিক আছে, খুব ভালো ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। যেখানে যা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে নেক্সট ক্লাসে তোমাদের কাছে ক্লিয়ারিফাই দিয়ে দেবো। ওকে, দেখো অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের লস বলতে অনেক রকমের লস হয়। তো আগে প্রথমে তোমাদের ক্লাসিফিকেশন আগে দেখিয়ে দিই কত রকমের লস হয়। ঠিক আছে, দেখো ট্রান্সফরমারের লস বলতে আমরা ট্রান্সফরমার অনেক রকম লস হয়, তার মধ্যে মেন ইম্পর্টেন্ট লস হচ্ছে, সেটা হচ্ছে একটা কোর লস, আর একটা কি, আর একটা হচ্ছে কোপার লস। এবারে স্যার কোর লস আর কোপার লস বলতে কোনটাকে বুঝবো? তারপর বাইরে যে বাকি যে সমস্ত লস গুলো রয়েছে, স্টে লস রয়েছে, ডাইরেক্ট কিক লস রয়েছে। তো দেখো মেনলি তোমরা কম বেশি দেখেছো, এই যে ট্রান্সফরমার রয়েছে না, এই ট্রান্সফরমার রয়েছে তো, এই যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমার এটা কি ছিল, কোর ছিল। তোমরা ভালোভাবে জানো ট্রান্সফরমার গুলো কি ছিল, কোর ছিল। এই কোরটা কি দিয়ে তৈরি হয়েছিল, সিলিকন স্টিল দিয়ে, অর্থাৎ এর নাম একটা ছিল, তোমরা ভালোভাবে জানো কি ছিল, না তোমরা ভালোভাবে জানো কি ছিল, সিআরজিও, তাই তো, সিআরজিও ছিল। তো সিআরজিও যখন ছিল, অর্থাৎ এই যে কোরটা ছিল ল্যামিনেট শীট দিয়ে, আমরা কি ছিল, নাম্বার অফ টার্নস ছিল না এরকম করে পেঁচানো কয়েল ছিল তো, প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং স্যার। ঠিক আছে চলো, এবারে আমরা প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং যে কোপারটা ছিল, সেই কোপার লস বলি আমরা। এদিকে যে কন্ডাক্টরে যে লস হচ্ছিল, কন্ডাক্টর মানে কি, কোপার, প্রাইমারি ওয়াইন্ডিং এর সেকেন্ডারি ওয়াইন্ডিং, দুই রকমের লস আছে, সেটাকে কোপার লস বলবো, বা আমরা বলতে পারি কি ওমিক লস বা আই স্কোয়ার আর লসও বলতে পারি। এবারে কোর লস বা আয়রন লস কোনটাকে বলবো, রাইট? কোর লস বা আয়রন লস কোনটাকে বলবো? দেখো অ্যাকচুয়ালি যে কোরটা ছিল, এই যে বাইরের দিকে যে দেখতে পাচ্ছ, এই কোরটা কি সিলিকন স্টিল তৈরি ছিল, বা আমরা একটা কি বলেছিলাম তোমাদেরকে, সি আর জি ও, মনে আছে তোমার? দেখো ক্লাসে কিন্তু আলোচনা করেছি কিন্তু, কোল্ড রোল্ড গেন্ড ওরিয়েন্টেড স্টিল দিয়ে তৈরি হচ্ছে, ল্যামিনেট শীট দিয়ে তৈরি হয়। তার ফলে একটা লস হয়, সেটাকে বলবো আয়রন লস বা কোর লস। কোপার লস কি, দেখো নাম্বার অফ টার্নস রয়েছে না, কোপার দিয়ে তৈরি, সেটা কোপার লস। এবারে স্টে লস কাকে বলবো? স্টে মানে কি, স্থির, মানে একই সঙ্গে সার্কুলার ভাবে ঘুরবে। তাহলে স্টে লস তাকেই বলবো যেটা আই স্কোয়ার লস আউটার বডি অফ ট্রান্সফর্মার ক্ষেত্রে হয়। কি বললাম? যেটা আই স্কোয়ার আর লস হয় আউটার বডি, ঠিক আছে, আউটার বডি অফ আ ট্রান্সফর্মার। ঠিক আছে, আউটার বডি। এবারে বলতে পারো তোমরা আউটার বডি বলতে কোনটা, আউটার বডি বলতে কোনটা?
না তোমরা ট্রান্সফর্মার সবাই কম বেশি দেখেছো, আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, প্র্যাকটিক্যালি দেখিয়েছি। ঠিক আছে, ছবিটা ছিল তোমাদেরকে এই পিডিএফ এর মধ্যেই ছিল, আউটার বডি। তো দেখো আউটার বডি যদি দেখি, তাহলে আমরা প্রথমে দেখি ট্রান্সফর্মার, তোমাদেরকে আবার রিকল করে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি দেখো এই যে ট্রান্সফর্মারটা দেখতে এরকম হচ্ছে, এই যে প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার। তাহলে এই যে বডিটা আছে মেন ট্রান্সফর্মার বার, এই যে বডিটা আছে না ট্রান্সফর্মার মেন ট্যাঙ্ক, তাহলে ট্রান্সফর্মার মেন ট্যাঙ্কের মধ্যে কি হচ্ছে, আউটার সারফেসের বডি হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ স্টে লস হচ্ছে আই স্কোয়ার লস ইন আউটার বডি অফ দ্য ট্রান্সফর্মার। বুঝা গেল? বুঝা গেল? তাহলে সেদিক থেকে স্টে লসটা বুঝা গেল। কিন্তু আর একটা লস রয়েছে, সেটাকে ডাইলেকট্রিক লস বলা আছে। দেখো লেখা আছে ডাইলেকট্রিক লস। ডাইলেকট্রিক লস কাকে বলবো? ডাইলেকট্রিক লস হচ্ছে কোনো মানে মুভমেন্ট অফ দ্য ইলেকট্রিক ডাইপোলের মধ্যে। এটা হচ্ছে আউটার বডি ক্ষেত্রে সারফেস হবে। এখানে কি হবে না, ডিউ টু এটা লিখে নেবে, ঠিক আছে, ডিউ টু, দেখো অ্যাকচুয়ালি এখনো সেট আপ করতে পারিনি। ঠিক আছে, তোমাদের কিন্তু সাপোর্ট প্রচুর ইম্পর্টেন্ট আমার কাছে, যে সেট আপ করে পুরো আরো পুরো মডারেট করে আরো তোমাদেরকে যেন বেটার দিতে পারি কন্টেন্ট, সবকিছু সেট আপ স্টুডিও মতো সেট আপ করতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে হেল্প লাগবে। অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে লাইক করার প্রথম থেকে বলে রাখি যে অবশ্যই সাপোর্ট করো, অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখো। ঠিক আছে, তো দেখো ডাইলেকট্রিক লস হচ্ছে কি, মুভমেন্ট অফ, ডিউ টু মুভমেন্ট অফ দ্য ইলেকট্রিক পোল বা ইলেকট্রিক ডাইপোল বলতে পারো। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, এটা লিখে রাখো, ডিউ টু মুভমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, তার জন্য কি হয়, আমরা ইলেকট্রিক ডাইপোল ডাইলেকট্রিক লসটা পাই। ঠিক আছে, ডাইপোল। ওকে, এবার তোমরা বলতে পারো হোয়াট ইজ দ্য ডাইপোল। ডাইপোল কি না, কোনো একটা মেটালের মধ্যে ঠিক আছে, সেই মেটালের মধ্যে কি থাকতে পারে, একটা নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করতে পারে কি করতে পারে না। তাহলে এই একটা ধরো কোন একটা মেটাল, ধরো লাইক এটা একটা কোনো মেটাল, ঠিক আছে, এটা কোনো একটা মেটাল, এই মেটালের মধ্যে কি ছোট ছোট ডাইপোল থাকতে পারে না, তোমরা পড়েছো ফিজিক্স হয়তো, এই ছোট ছোট কি থাকে, ডাইপোল থাকে। আর এই ডাইপোলের মধ্যে নর্থ পোল সাউথ পোল থাকতেই পারে, তো নর্থ পোল সাউথ পোল তো তৈরি করতে পারে, হ্যাঁ কিনা, সেল হলো ডাইপোল। তো 3-4 রকমের লস পড়লাম। এবার তার বাইরেও দেখো এই যে কোর লসটা দেখতে পাচ্ছ, এই কোর লসের মধ্যে একটা হিস্টেসি লস পাবো, আবার একটা এডি কারেন্ট লস পাবো। ঠিক আছে, এগুলো পরীক্ষা কিন্তু আসবে, ইম্পর্টেন্ট ফর্মুলা কি বলছে দেখো, চলো একবার দেখে নি ডিটেলসে। there is a various type of loss. Okay, there are various types of loss transformers such as the iron loss, copper loss, hysteresis loss, eddy current loss and stay loss and dielectric loss। তাহলে কত রকমের লস পড়লে বুঝতে পেরেছো, কোথা থেকে কোন লসটা হয় বুঝতে পেরেছো। the hysteresis loss occurs because the variation of the magnetic, দেখতে পাচ্ছ লেখা আছে ম্যাগনেটাইজেশন অফ দ্য কোর, কি হচ্ছে ট্রান্সফর্মারের কোরের মধ্যে যে লসটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস বলতে পারবো। কি বলছে দেখো, কোপার লস বিকজ অফ দ্য ট্রান্সফর্মার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স লসও বলতে পারি, যেটা আই স্কোয়ার লস বা ওমিক লস বলেছি। ওকে, তো এই ছকটা খুব ভালো ইম্পর্টেন্ট মনে রাখবে। এবারে দেখো প্রথমে হচ্ছে আয়রন লস কাকে বলবো, আয়রন লস কাকে বলবো। ওকে, আয়রন লস কাকে বলবো, কি লেখা রয়েছে, আয়রন লস আর দ্য কজেস বাই দ্য অল্টারনেটিং ফ্লাক্স ইন দ্য কোর, দ্য ট্রান্সফর্মার হ্যাজ, কি রয়েছে, কোর ট্রান্সফর্মার হ্যাজ দ্য লস occurs in the core is known as the core loss। অর্থাৎ কি লেখা আছে, আয়রন লস ইজ দ্য ফার্দার ডিভাইডেড ইন দ্য হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। অর্থাৎ তোমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে যদি দেখায়, এই যে কোরটা আছে, সাপোজ এটা কোর, এই কোরের মধ্যে কি থাকে, ল্যামিনেট শীট করা ছিল না, আমি বলেছিলাম না ল্যামিনেট শীট করা থাকে, এরকম করে পাতলা পাতলা ল্যামিনেট শীট করা থাকে। এই ল্যামিনেট শীটের মধ্যে যে থিকনেসটা কত ছিল, গ্যাপের থিকনেসটা, থিকনেস অফ দ্য কোরের মধ্যে কত থিকনেস বলেছিলাম, তোমাদের মনে আছে কিন্তু জানি না, তবে আমি বলেছিলাম 0.3 থেকে 0.5 mm এর মধ্যে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু থিকনেস অফ দা কোর ট্রান্সফর্মারে কত mm এর মধ্যে হয়। ওকে, হলো, তাহলে আয়রন লসটা বুঝে গেল। এবারে ব্যাপারটা আছে কোর লস কাকে বলে, কোর লস মানে আয়রন লস বুঝে গেল। এবারে তোমাদের হিস্টেরেসিস লস, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। ঠিক আছে, হিস্টেরেসিস লস এন্ড এডি কারেন্ট লসটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ওকে, দেখো হিস্টেরেসিস লস কাকে বলে, হিস্টেরেসিস লসকে বুঝতে গেলে প্রথমে হিস্টেরেসিস লুপটা বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে হিস্টেরেসিস লুপটা বুঝতে হবে। দেখো প্রথমে একটুখানি জাস্ট শর্টে তোমাদেরকে ডিরাইভ করার চেষ্টা করছি যে হিস্টেরেসিস লুপটা কি ছিল। দেখো হিস্টেরেসিস লুপ বলতে আমরা ভিএইচ কার্ভ পড়েছিলাম না, ভিএইচ কার্ভ পড়েছিলাম তো, ভিএইচ কার্ভটা যদি না পড়ে থাকে একটু দেখে দেখো। ভিএইচ কার্ভের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, এটা যদি বি হয় ঠিক আছে প্লাস বি, এটা তো কি প্লাস এইচ। ঠিক আছে, চারটে কন্ডিশনের মধ্যে পি এইচটাই ধরলাম, আর এটা মাইনাস এইচ, এটা মাইনাস এইচ,
একটু হিস্টেরিসিস লসটা বোঝার আগে হিস্টেরিসিস লুপটা বুঝে নাও, তাহলে অনেকটা ক্লিয়ারিফাই হয়ে যাবে। এটা মাইনাস বি। তো এবারে হিস্টেরিসিস লস কি বলছে বা হিস্টেরিসিস লুপ কি বলছে, যেটাকে বলে আমরা ভিএইচ কার্ভ বা ভিএইচ লুপও বলে থাকি, তাই তো? তাহলে ভিএইচ কার্ভ কাকে বলছে? আমরা ফর্মুলাতে জানি স্যার যে বি মানে কি ফ্লাক্স ডেনসিটি না, বি মানে কি ফ্লাক্স ডেনসিটি না, তাহলে বি প্রপোর্শনাল, বি ইজ ইকুয়াল টু কি ছিল 5/a, 5/a স্যার। তাহলে ফ্লাক্স ডেনসিটি মানে হচ্ছে কি কতটা পার ইউনিট এরিয়ার মধ্যে ফ্লাক্সটা জেনারেট করছে, তাই তো? তাহলে আমরা বলতেই পারি তো স্যার বি প্রপোর্শনাল টু 5, বলতে পারি তো 5, 5 বলতে পারি। কিন্তু আরো একটা জানতাম, এইচ জানতাম না, এইচ, এইচ জানতাম না। এইচ মানে কি ফ্লাক্স ইন্টেন্সিটি না, ফ্লাক্স ইন্টেন্সিটি না। তাহলে ফ্লাক্স ইন্টেন্সিটি যদি হয় তাহলে আমরা কি ফর্মুলা জানি? ফ্লাক্স ইন্টেন্সিটি মানে কি নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট বাই কি লেন্থ। আর নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট মানে কি এমএমএফ, মানে কাইন্ড অফ এমএমএফ বাই কি এল, এটা লেন্থ হবে, ঠিক আছে? কারেন্ট না, এটা লেন্থ। তাহলে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ টার্নসটা স্যার কনস্ট্যান্ট থাকে, থাকে তো? নাম্বার অফ টার্নসটা কি থাকে এখানে? নাম্বার অফ টার্নসটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? কিন্তু কারেন্টটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি না এইচ প্রপোর্শনাল টু আই, বলতে পারি তো এইচ প্রপোর্শনাল টু আই। যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখো, তাহলে হিস্টেরিসিস লসটা বুঝতে পারবে। এইচ প্রপোর্শনাল টু আই, ঠিক আছে? এবারে ভালো করে দেখো, যদি আমার কারেন্টটা বাড়াই তাহলে হিস্টেরিসিস কি হচ্ছে, এই ফ্লাক্স ডেনসিটি কি হচ্ছে, ফ্লাক্স ইন্টেন্সিটি, সরি ফ্লাক্স ইন্টেন্সিটি কি বাড়বে। আর ফ্লাক্স ইন্টেন্সিটি যদি বেড়ে যায় তাহলে ফ্লাক্স ডেনসিটি বাড়বে। রিলেশনশিপটা বুঝতে পারছো? তাহলে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি স্যার, তাহলে আমি বলতে পারি স্যার যে কারেন্টটা হালকা হালকা করে গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, বাড়ানোর পর কি হচ্ছে একটা স্টেডি স্টেট আসার পর কি হচ্ছে এটা স্যাচুরেশন পার্ট চলে আসছে। কেন স্যাচুরেশন পার্ট আসছে স্যার? দেখো এখানে ধরো এখানে একটা ম্যাগনেটিক নাম্বার অফ টার্নস ধরানো আছে, ঠিক আছে? নাম্বার অফ টার্নস ধরানো আছে, আর এখানেই একটা ম্যাগনেটিক কোর, কোর মানে ম্যাগনেটকে রাখা আছে। ধরো সাপোজ ম্যাগনেটের মধ্যে একটা নাম্বার অফ টার্নস ধরানো আছে, ঠিক আছে? এখানে এখানটাই করি আরো ভালো ক্লিয়ার হবে। ধরো এটা কোন একটা মেটাল, এই মেটালটার মধ্যে আমি কি করেছি নাম্বার অফ টার্নস জড়িয়ে রেখেছি। ওকে, তো নাম্বার অফ টার্নস এখন জড়িয়ে রেখেছি, এখানে সাপ্লাই প্রোভাইড করেছি, সাপ্লাই প্রোভাইড করেছি, আর এরই সঙ্গে একটা কোনো আয়রন পিসকে একটা জাস্ট অ্যাটাচ করে রেখেছি, আয়রন পিসকে। এই পিসটা হচ্ছে আয়রন পিস। এবারে তুমি কি করছো, তোমাকে আমি বললাম যে সাপ্লাই সিস্টেমটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াও। এই সাপ্লাই সিস্টেমটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াও, যা বাড়াচ্ছ কারেন্টটা কি হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়বে না? গ্র্যাজুয়ালি বাড়বে কি বাড়বে না? তাহলে কারেন্ট যদি বেড়ে যায়, এই যে কোডটা দিয়েছো আয়রনের পিসটা দিয়ে রেখেছো, এর নিজস্ব কি হচ্ছে নিজস্ব স্ট্রেংথ ধরে রাখার চেষ্টা করবে, অর্থাৎ যতক্ষণ ওর ক্ষমতা থাকবে ম্যাগনেটাইজিং হবে, তারপর ডিম্যাগনেটাইজিং হয়ে যাবে, মানে ও ছেড়ে দেবে, ঠিক আছে? মানে ওর নিজস্ব ক্ষমতা একটা কি হবে, নিজস্ব ক্ষমতা মানে কি, তোমাকে ধরো আমি ইনপুট দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তোমাকে ধরো সাপোজ আমি মারছি 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 মারছি, তুমি একটা সহ্য ক্ষমতা আসার পর কি হবে, তুমি একটা ঘুষি মারবে, অপোজিশন রিঅ্যাকশন আসবে। ঠিক তেমনি এ কি হচ্ছে গ্র্যাজুয়ালি কারেন্ট বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, কি যে এই সহ্য ক্ষমতার পরে কি হচ্ছে আয়রন পিসটাকে পুরো ছিটকে দেবে। ঠিক তেমনি এইটাকে বলা হয় সেই ছিটকে দেওয়ার পরে হচ্ছে কি স্যাচুরেশন পার্টটাকে আমরা ধরছি না, ঠিক আছে? তারপরে কারেন্টটা কি হচ্ছে আবার জিরোতে আসছে, ঠিক আছে? এবার তুমি বলতে পারো স্যার এটা তো জিরোটা তাহলে একই পাতার মধ্যে ফ্লো করতে পারতো, কিন্তু মেটালের ক্ষেত্রে সেটা হয় না, ঠিক আছে? এবারে আস্তে আস্তে কি হয় নেগেটিভের ক্ষেত্রে আসছে, আসছে আবার এখানে স্যাচুরেশন পার্টটা চলে যাবে, স্যাচুরেশন পার্টটা আমরা না ধরে কি করছি, এখান থেকে আমরা ধরে কি হচ্ছি আবার নেগেটিভে যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার পর কি হচ্ছে এরকম একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারছে, কি হিস্টেরিসিস লুপ বলে থাকে, ক্লোজ লুপ, ঠিক আছে? এইটাকে এই যে জিরো, যদি জিরো নাম দিই, এই জিরো থেকে বি এখান থেকে যদি এক্স নাম দিই, তাহলে জিরো থেকে এক্স এর নামের মধ্যে যে নামটা হচ্ছে কি, এটাকে কি বলা হয়, জিরো থেকে এক্সটা বলা হয় কি বলা হয়, তোমরা ভালোভাবে জানো জিরো থেকে এক্স মানে কি, এই স্টেটটাকে কি বলবো, এই স্টেটটাকে জাস্ট ওয়েট তোমাকে দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি হাতে করে আঁকলাম বলে তোমাদের ছবিটা ভালো করে ক্লিয়ার হলো না। তো এইটুকু স্টেটটাকে কি বলা হয়, এইটুকু স্টেটটাকে রেসিডুয়াল ম্যাগনেটিজম বলা হয়, ঠিক আছে? বুঝা গেল, রেসিডুয়াল ম্যাগনেটিজম। এবারে এইদিকে কি হয়, এই যে জিরো থেকে যদি ওয়াই নাম দিই এটাকে, এই পয়েন্টটা, তাহলে এই জিরো থেকে এই পয়েন্টের নাম কি হচ্ছে কোএক্সিভ ফোর্স লাগছে। ওকে, তো এরকম করে লুপটা তৈরি করে, লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম লুপটা তৈরি হয়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একটু তোমাকে। দেখো গ্র্যাজুয়ালি কারেন্টটা বাড়লো সেই স্টেট, এ কি করবে স্যাচুরেশন পার্টটা যাবে, স্যাচুরেশন পার্টটা আসার পর আবার কি হবে জিরো হলো, জিরো হওয়ার পর কি হবে এই আবার জিরো হচ্ছে, জাস্ট লাইক এই লুপটা কমপ্লিট করবে। এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ বলা হয়, ঠিক আছে, বা ভিএইচ কার্ভ। তো এই লুপটাই আমি এখানে করতে চেয়েছিলাম, যার যত থিকনেসটা কম হবে তত তোমার বেটার পারমিটিভিটি হবে। ওকে, এবারে দেখো এর উপর ডিপেন্ড করে আমরা হিস্টেরিসিস লসটা কাকে বলছে একটু দেখে নাও, ঠিক আছে? হিস্টেরিসিস লসটা কাকে বলছে একটু দেখে নাও। ওকে, চলো
দেখো অ্যাকচুয়ালি লসটা যদি হয়, লসটাই কিন্তু আজকে ক্লিয়ারিফাই করে দেবো। কারণ কি, বেশি লেন্দি ভিডিও করে তো লাভ নেই, তোমাদের দেখতে অনেক সুবিধা হবে, নেটের পেপার আছে। তো যতটুকু পারি আমি কমপ্লিট করি, যদি করে মনে হয় যে অটো ট্রান্সফর্মার পরের লেকচার হবে, অবশ্য হবে। কি বলছে, দ্য কোর অফ দ্য ট্রান্সফর্মার দ্য সাবজেক্ট টু দ্য অল্টারনেটিং ম্যাগনেটাইজিং ফোর্স অ্যান্ড দ্য ইচ সাইকেল ইএমএফ হিস্টেসিস লুপ। তাহলে হিস্টেসিস লুপটা তৈরি করলো কি ধরো না, ওটা বটে। পাওয়ার কি বলছে, পাওয়ার ইজ দ্য ডেসিপেট ইন আ, কি বলছে, দ্য ফর্ম অফ দ্য হিট। হিট হচ্ছে যে হিটের পরে যে লস হবে, সেই লসটার নামই হচ্ছে কি, হিস্টেসিস লস ইজ দ্য গিভেন দ্য ইকুয়েশন। আর সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে কি, হিস্টেসিস লসের ফর্মুলা। প্রচুর ইম্পর্টেন্ট, যারা সেমিস্টার পড়ছো, যারা ইলেকট্রিক্যাল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, সব সব জায়গার জন্য, ঠিক আছে, সিলেটের জন্য, সবার জন্য। তো কি বলছে দেখো, ফর্মুলা দেখো, পিই মানে কি, পি এইচ মানে কি, এইচ মানে হচ্ছে হিস্টেসিস, পি মানে কি, লস হচ্ছে। তো তাহলে লসকে কি দিয়ে রিলেট করি আমরা, কোনো পাওয়ার লস হচ্ছে, পাওয়ারের মধ্যে লস হচ্ছে পাওয়ার, হিস্টেসিস পাওয়ার বা হিস্টেসিস লসের মধ্যে পি ইজুকাল টু, এখানে কে এইটা দিয়ে লিখে আছে, অনেক সময় কে ই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, সরি কে এইচ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, কে এইচ ইন্টু বি এম। আচ্ছা বি কে কি দিয়ে রেট করতাম, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। বি ইজুকাল টু কু, বি ইজুকাল টু কি না, ফ্লাক্স ডেন্সিটি। তাহলে বি ইজুকাল টু যে হয়, এটা ম্যাক্সিমাম আছে না, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ভ্যালুটা সবসময় মাথা রাখবে 1.6 ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু ভি মানে কি, ভলিউম অফ দা কোর, ঠিক আছে, তার ইউনিট হচ্ছে কি, ওয়াট। মাথায় থাকবে, মাথায় থাকবে। দেখো সবকিছু কোয়ান্টিটি এখানে লেখা রয়েছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নিচে দেখো ভালো করে লেখা রয়েছে, কি লেখা রয়েছে একবারটি দেখো, দ্য আয়রন কোর অ্যান্ড লস ইন দ্য মিনিমাইজ। কি করে আমরা মিনিমাইজ করব, এই যে তোমার আয়রন বা কোর লসের মধ্যে যে লস হচ্ছে, সেই লসটাকে মিনিমাইজ করতে গেলে কি করতে হবে, ইউজিং দা সিলিকন স্টিল মেটেরিয়াল দিয়ে আমার কি করতে হবে, কনস্ট্রাকশন কোরকে তৈরি করতে হবে। বুঝা গেল, বুঝা গেল। এবারে নেক্সট হচ্ছে হিস্টেরিসিস লসের পর হচ্ছে ইডি কারেন্ট লস, সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হিস্টেরিসিস লস, এন্ডি কারেন্ট লস। অনেকের মধ্যে ডাউট থাকে, আশা করি এই ভিডিওটা বা ক্লাসটা করার পর কোনো ডাউট থাকবে না। ওকে, তো চলো দেখে নি। when the flux linked with the closed circuit and EMF induced in the circuit and the current flow, the value of the current depended upon the amount of the EMF around the circuit of the resistance of the circuit. চলো তাহলে এডি কারেন্টটা আমি তোমাদেরকে একটু ভালো করে ক্লিয়ারেন্স দিয়ে দিই। এডি কারেন্ট কাকে বলে, দেখো প্রথমে আগে বোঝো, তারপরে এখানে সবকিছু বুঝতে পারবে। আমি যেটা বোঝাচ্ছি সেটাকে ভালো করে ক্লিয়ারেন্স থাকো, কারণ ইন্টারভিউ টেবিলে তো পরবর্তী গেলে ফাইট করতে হবে, তাই না তোমাদেরকে। তাহলে এখানে নাম্বার অফ টার্নস ধরানো রয়েছে, ঠিক আছে, নাম্বার অফ টার্নস ধরানো আছে, এখানে সাপ্লাই সিস্টেম প্রোভাইড করা রয়েছে। এবার তুমি কি করেছো, এই সাপ্লাই সিস্টেমটাকে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি জানি, কি জানি স্যার, না নাম্বার অফ টার্নস। স্যার এখানে যদি সাপ্লাই যায় তাহলে এখান থেকে কারেন্ট যাবে, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যদি যায় স্যার, নাম্বার অফ টার্নস এর রেসপেক্টে আমরা এমএমএফ তৈরি হয় বা ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয়, বা আমরা ফ্লাক্স জেনারেট করে বা ফ্লাক্স সেট আপ করে তো। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ ফ্লাক্সটা জেনারেট করে বা সেট আপ করবে। এবার তোমরা কম বেশি ভালোভাবে জানো যে স্যার আপনি পড়িয়েছেন এই কোডটার মধ্যে কিন্তু একটা ল্যামিনেট সিট করা থাকে, যেটা থিকনেসটা আছে 0.3 থেকে 0.5। প্রত্যেকটা ল্যামিনেট সিট করা থাকে এরকম করে, প্রত্যেকটা ল্যামিনেট সিট করা থাকে, তবে তো একটা কোড তৈরি হয়। এবারে এই সিটের মধ্যে যে থিকনেসটা বা গ্যাপটা রয়ে যাচ্ছে, যখন একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে বা মেন ফ্লাক্স যখন যায়, সেখানে কি হয়, একটা এসি ফ্যারাডেস ল এর উপর ডিপেন্ড করে একটা এডিস আকারে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে যায়। কোথায় ফ্লো করে স্যার, কোথায় ফ্লো করে স্যার, এই যে গ্যাপ গুলো রয়ে যাচ্ছে না স্যার, এই গ্যাপগুলো, এই গ্যাপের মধ্যে এডিস আকারে কারেন্টকে জমাট বাঁধতে শুরু করে, সার্কুলেটিং কারেন্টটা কি হয়, জমাট বেঁধে যায় এই গ্যাপে গ্যাপে, ঠিক আছে, এই গ্যাপে গ্যাপে। তার মানে স্যার আপনি বলছেন মেন ফ্লাক্স এর জন্য যে গ্যাপটা আছে, সেই গ্যাপের মধ্যে এডিস একটা মেক আকারে, মানে এডিস আকারে একটা মেক অফ সার্কুলেটিং কারেন্ট পাথ কিন্তু তৈরি করে নিচ্ছে, তৈরি করছে তো। কারণ একটা মেটাল রয়েছে না, কন্ডাক্টর মেটেরিয়াল, সেই মেটালের মধ্যে আয়রন পাস রয়েছে, আয়রন মানে কি, একটা কন্ডাক্টর, আর কন্ডাক্টর মানে কি, সেখানে একটা কি কি তৈরি হবে, লস তৈরি হবে, সেই লসটা কি হচ্ছে, তার জন্যই তো বলছে, কি বলছে এখানে দেখো, হেন্স এই যে এখানে যে এডি আকারে তৈরি করলো, তাহলে এখানে মেন ফ্লাক্সকে যখন যাবে, এখানে সার্কুলেটিং কারেন্ট একটা রয়েছে, সেই সার্কুলেটিং কারেন্ট ডাইরেকশন আর মেন ফ্লাক্সের ডাইরেকশনের মধ্যে একটা ঘর্ষণ তৈরি করবে বা হিট আপ তৈরি করবে। কি বলছে দেখো এখানে, দেখো সম্পূর্ণ ক্লিয়ারেন্স দেবো। কি বলছে, হেন্স since the core the made of the conducting material, this the EMF circulated current through the body in a material। তাহলে এই বডির মধ্যে, যে বডিটা বললাম, এই বডির মধ্যে ফ্লো করছে কি ফরেন,
এর মধ্যে কি কারেন্টটা ফ্লো করছে এখন, তখন কি হচ্ছে এডিসি এর কারেন্ট জমা পাচ্ছে তো, সেটাকে বলছে মেটেরিয়াল ক্ষেত্রে দিস সার্কুলেটিং কারেন্ট উইল বি এডি কারেন্ট। ঠিক আছে, এটাকে এডি কারেন্ট বলছে। এবারে এডি কারেন্ট লস কাকে বলছে? এডি কারেন্ট লস বলছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এডি কারেন্ট লস কাকে বলছে? এডি কারেন্ট লস বলছে they will be occurs when the conductor experience of the changing magnetic field, তখন ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ, এসি কোয়ান্টিটি, তাহলে সেদিক থেকে হবে নর্থ এক্সপোনেন্ট অফ দ্য ডুইং দ্য ইউজফুল ওয়ার্ক অ্যান্ড দ্য প্রডিউস দ্য আই স্কোয়ার লস। আর সেই আই স্কোয়ার লস মানে কি, হিট হচ্ছে সেখানে, আর হিটের ফলে যে লসটা হচ্ছে সেটাকে বলবো আমরা কি, আই স্কোয়ার লসের জন্য যেটা হচ্ছে মেটালের মধ্যে, ম্যাগনেটিক মেটালের মধ্যে, সেটাকে বলবো আমরা কি বলবো, এডি কারেন্ট লস। ক্লিয়ার? আর এডি কারেন্ট লসের ফর্মুলাটা প্রচুর ইম্পর্টেন্ট। এডি কারেন্ট লসের ক্ষেত্রে ফর্মুলা দেখো, আগেরটা ছিল, মাথা রাখতে হবে কিন্তু, আগে যে হিস্টেরেসিস লসের ক্ষেত্রে ফর্মুলা পড়েছিলাম, এখানে কি হবে, পিএইচ, অর্থাৎ হিস্টেরেসিস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, মাথা রাখতে হবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম বললাম। আর কিন্তু হিস্টেরেসিস লসটা বুঝলাম, কিন্তু পিই অর্থাৎ এডি কারেন্টটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি উপরে ডিপেন্ড করছে না ফ্রিকোয়েন্সি স্কোয়ার, এটাই কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে, ফ্রিকোয়েন্সি স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। বুঝা গেল? আর এই ফর্মুলাটা প্রচুর ইম্পর্টেন্ট ভাই, সবাইকে বলবো এই ফর্মুলাগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখন এত ইম্পর্টেন্ট দিচ্ছি মানে নিশ্চয়ই অনেকবার এসেছে, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যেগুলো ইম্পর্টেন্ট বলবো অবশ্যই যদি ফলো করো, আই হোপ দ্য বেটার রেজাল্ট পাবে। ঠিক আছে, আর ইউনিট তো সবাই জানো ওয়াট, ঠিক আছে, ফর্মুলাটা মাথায় রেখো। এবারে তোমরা বলতে পারো পি এর ফুল ফর্ম কি, ই কি, বি এম কি, টি কি, ঠিক আছে, সব কিছু এখানে লেখা রয়েছে, এবার করে দেখে নে, নোটটা সাজিয়ে নিও। তার ইউনিট গুলো পাশে লেখা রয়েছে, ফ্লাক্স ডেন্সিটি ইউনিট হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু থিকনেস, এফ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, ভি ইজ ইকুয়াল টু ফলন দা কোর মিটার কিউব। বুঝা গেল? বুঝা গেল? এবারে দেখো কোপার লস আর ওহমিক লস কি। ঠিক আছে, কোপার লসটা কি, আয়রন লসের মধ্যে যেটা হচ্ছে সেটা কি না, সেটা হচ্ছে সেটা আয়রন লস বা কোর লস বলি। কোপার লস হচ্ছে কন্ডাক্টরের এক্সপিটে, দিস লস ওকার্স টু দ্য ওহমিক রেজিস্ট্যান্স, অর্থাৎ কি জানি আমরা, কন্ডাক্টর মানে সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্স মানে আই স্কোয়ার লস হবে, আর প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং মানে কি, দুটো ওয়াইন্ডিং রয়েছে, সেখানে কারেন্ট ফ্লো করবে আই ওয়ান আই টু, তাহলে সেদিক থেকে কিন্তু হবে আর ওয়ান আর টু ডেসপে রেজিস্ট্যান্স, আর সেকেন্ডারি প্রাইমারি ক্ষেত্রে লস হবে, যেটার নাম হচ্ছে কি আই ওয়ান স্কোয়ার আর ওয়ান, আর হচ্ছে আই টু স্কোয়ার আর টু, দুটোর এক্সপেক্ট হচ্ছে, সেটা টোটালটাকে আমরা বলতে পারি কি, দেখো লেখা রয়েছে এখানে, কি লেখা রয়েছে, পিসি মানে হচ্ছে কোপার লস, পাওয়ার, পাওয়ার মানে কি লস হবে তো পাওয়ারে, সেদিক থেকে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর জন্য একটা পাচ্ছি, আর সেকেন্ড টোটাল লসটাকে বলে কোপার লস বা ওহমিক লস। বুঝা গেল? বুঝা গেল? দেখো লেখা রয়েছে দিস ইজ লস ইজ দ্য ভ্যারিয়েবল অকারিং লোড নোন অ্যাজ দ্য, কি হচ্ছে ভ্যারিয়েবল লস, সব সময় তা রাখবে। ট্রান্সফরমারের ভ্যারিয়েবল লস কোনটা, ভ্যারিয়েবল লস হচ্ছে স্যার কি না কোপার লস, কারণ কি দেখো আউটপুট বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে কি হবে, কোপারের মধ্যে চাপ পড়বে না, কোপারের মধ্যে সব পড়বে তো, নাম্বার অফ ট্রান্সের এক্সপেরে পড়বে তো, তার জন্য বলা হয় এটাকে ভ্যারিয়েবল লস। স্টে লস, ডাইলেক্ট্রিক লসটা একটু দেখে রাখবে, দেখো মেন যেই লস গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, তার বাইরে কিন্তু এগুলো দেখে রাখতে হবে, একবারে ছেড়ে যাওয়া যাবে না পরীক্ষা খাতায়। স্টে লস কাকে বলছে, দ্য অকারেন্স অফ দ্য দিস স্টে লস দ্য ডিউ টু, কি বলছে, প্রিভেন্শন দ্য লিকেজ ফিল্ড, সরি লিকেজ ফিল্ড, দ্য পার্সেন্ট অফ দিস লস উইল বি স্মল কম্পোনেন্ট আয়রন অ্যান্ড কোপার লসের মধ্যে, যেটা নেগলেক্টেড করা হয়, খুবই নেগলেক্টেড করা হয়। এটা এবারে দেখো তোমরা বলতে পারো স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললাম যে স্টে লস মানে হচ্ছে কি না আই স্কোয়ার আর লসই, কিছুক্ষণ আগে প্রথমে বলেছিলাম, তাহলে আই স্কোয়ার আর লস মানে কি, আই স্কোয়ার লস ইন দ্য আউটার বডি অফ দ্য, outer body of the transformer, তার জন্য তো বলছে স্মল কম্পোনেন্ট অফ দ্য আয়রন এন্ড দ্য কোপার, সে দুটো নেগলিজেবল। ঠিক আছে, খুব নেগলিজেবল করা। ডাইলেক্ট কি লসটা সেম, ডাইলেক্ট কি লসটা কি, দেখো ডাইলেক্ট কি লসটা হচ্ছে, তোমাদেরকে মাথায় রাখতে হবে ডাইলেক্ট লস প্রথমে বলো ডিউ টু মুভমেন্ট অফ দ্য ইলেকট্রিক ডাইপোল। দেখো ডাইলেকট্রিক লস অকার্স ইন দ্য ইনসুলেটিং মেটেরিয়াল, একটা মেটেরিয়ালের মধ্যে হচ্ছে যে ট্রান্সফরমার দিয়ে চলবে কি, অয়েল অফ দ্য হিট আপ যখন হয় তখন কি হচ্ছে, অয়েল যখন এটা সলিড যে ইনসুলেশন প্রপার্টি থাকে সেখানে কি হবে, যখন কি হবে বলতো, when the oil get the ডিগ্রিতে কি হবে হিট আপ হচ্ছে, তখন সলিড ইনসুলেশন প্রপার্টি কি আছে, গেট দ্য ড্যামেজ প্রপার্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর তার কোয়ালিটির জন্য ডিক্রিজ যখনই যাবে, বিকজ দ্য এফিসিয়েন্সি ট্রান্সফরমার একটা গেট অফ দ্য রোল প্লে করে ডাইলেকট্রিক লসের ক্ষেত্রে। আর ডাইলেকট্রিক মানে কি, ডাইলেকট্রিক মানে হচ্ছে তোমার ক্যাপাসিটর, যেমন নিশ্চয় পড়েছো, নিশ্চয় ক্যাপাসিটরের দুদিকে দুটো কি প্লেটের মতন থাকে না, এরকম থাকতো তো, ডাইলেকট্রিক লসের ক্ষেত্রে কি ইয়ার এই যে ভিতরে একটা এয়ার হিসাবে কাজ করছে না, ঠিক আছে, সেই কোয়ান্টিটির উপর। এবার এফিসিয়েন্সি,
খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এফিসিয়েন্সি ফর্মুলা। এফিসিয়েন্সিকে আমরা ইটা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এফিসিয়েন্সি মানে হচ্ছে সবসময় মাথায় রাখবে আউটপুট বাই ইনপুট, সেটা কার রেসপেক্টে? এফিসিয়েন্সি মানে হচ্ছে পাওয়ার আউটপুট বাই কি হবে, পাওয়ার আউটপুট বাই কি, পাওয়ার ইনপুট। তাহলে পাওয়ার আউটপুট, আউটপুট মানে কি, সেকেন্ডারি বলতে পারি না। পাওয়ার আউটপুট মানে কি, সেকেন্ডারি বলতে পারি না। সেকেন্ডারি বলতে পারি কি বলতে পারি না, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। বুঝা গেল? এবারে আমরা পাওয়ার ইনপুটকে কি বলতে পারি, পাওয়ার আউটপুট প্লাস কপার লস আর আয়রন লস বলতে পারি না। কারণটা হচ্ছে আমরা পাওয়ার যে অ্যাকচুয়ালি দেখো সবসময় মাথায় রাখবে, পাওয়ার ইনপুট মানে কি, কোনো একটা ট্রান্সফর্মার ইনপুট দিলাম, সেখানে তো আউটপুট বেরাবে, তাহলে আউটপুট প্লাস কপার লস প্লাস আয়রন লস বা কোর লস বলতে পারি না, বলতে পারি তো। আর এখানে দেখো শুধু মানটা পুট করানো আছে, শুধু মানগুলো পুট করানো আছে। ততএব এই ফর্মুলাগুলো খুব 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 ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি। এফিসিয়েন্সির ফর্মুলা থেকে নিউমেরিক্যাল দিয়ে দিবে, তখন তো বুঝতে হবে কি রকম কি ফর্মুলা, শুধু ফর্মুলা লাগাও অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আর একটা ক্লাস লাগবে, দেখো অ্যাকচুয়ালি আমি চাইছি না অটো ট্রান্সফরমারের সঙ্গে অ্যাড করতে, লসেস ব্যাপারটা আলোচনা করে দিলাম, এডি কারেন্ট লস হিস্টেরিসিস লসটা একটু ক্রিটিক্যাল ছিল তো বলে দিলাম, বুঝিয়ে রাখলাম। ফর্মুলা তুলো, বোঝো আর নোট ডাউন করো। আর একটা ক্লাস দেখবো, সেটা এই ক্লাসটা হচ্ছে শর্ট নোট, শর্ট ক্লাস হবে, এটা হচ্ছে অটো ট্রান্সফর্মার, এটা একটু আলাদা ক্লাস পাবে, বুঝিয়ে দেবো। ওকে, তো আজকে শুধুমাত্র এই লসের ব্যাপারটাই গেল, যে কত রকমের লস হয়, লস গুলো কি কি, ফর্মুলা গুলো কি হয়, সেগুলো ডিরাইভ করে দিলাম। অতএব নোটস যদি পেতে হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, নোটসটা সেখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা নোট ডাউন করে, ভালোভাবে নোট ডাউন করে কিন্তু পড়াশোনা করো, জিলেট অ্যাসপিরিয়েন্ট এবং যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো। ওকে, সো তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওর মধ্যে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। আর যারা প্রথম আসো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রেখো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।